ছাতারের জন্য যাবে না, সাথে বা বন্ধ যাবে। চাচা বাড়ি আছো নাকি? চাচা বাড়ি আছো নাকি? কোথায় গেলে? এখন বা কে এলো? যাই দেখে আসছি। দেখো ঘর বানিয়ে ভেতরে আসো। কেমন আছো? এই তো বলছি। কোথায় আমার মেয়েদের একবার ছেড়ে দেখে দাও। মেয়েদের বয়স তো হচ্ছে, বিয়ে দিতে হবে। চাচা আমার কাছে একটা ছেলে আছে, বুঝলো তো? তা তোমার মেয়ের সাথে পারফেক্ট মানাবে। তা টাকা পয়সা কিন্তু খরচ হবে। টাকা পয়সা কোনো চিন্তা করবে না, হ্যাঁ যত টাকা লাগে সব আমি দেবো তোমাকে। চাচা তুমি চিন্তা করো, ঠিক আছে? আমি ছেলের বাড়িতে কথা বলে দেখছি, ছেলের বাড়ি রাজি হয়ে গেলে একবারে পাত্তা দিয়ে দেবো। আমি ছেলের বাড়ি থেকে ছেলেকে আমি তোমাদের বাড়ি নিয়ে আসছি, যে একবারে ছেলে পছন্দ হলে ওইখানেই বিয়ে দিয়ে দেবো, বুঝলো তো? ঠিক আছে তাহলে কথা বলতে এই কথা রইল। চাচা তাহলে আজকে আমি উঠি, ঠিক আছে? তোমার মেয়ের বিয়ে পাত্তা আমি দিয়ে দেবো, এটা আমার জিম্মেদারি থাকবে, ঠিক আছে? আমি থাকবো। চাচা, ও চাচা বাড়ি আছে নাকি? কে ঘর ছেড়ে নাকি? আরে ঘর পান এসো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। ঘর পান বসো। হ্যাঁ বসো, ঘটনা কিছু কথা ছিল তোমার সাথে। হ্যাঁ বলো। তা তোমার ছেলেটার বিয়ে হয়ে গিয়েছে? না না, আপনাকে তো ফোন করলাম, তা বিয়েটা দেওয়ার একটু ব্যবস্থা কিছু করেছো? আমার কাছে একটা মেয়ে আছে, বুঝলো তো? মেয়েটা ভালো দেখতে, তা আমার পাশে গ্রামেই বাড়ি, বুঝলো তো? তা তার তোমার ছেলের তো এখনো বিয়ে হয়নি না? তা তোমার যদি সেরকম যদি বোঝো, তাহলে তার সাথে আমি কথা বলে দেখছি। আমি কথা বলে এসেছি, তা তোমার যদি ভালো লাগে তাহলে মেয়েটা দেখে আসতে পারো। তাহলে যদি মেয়েটাকে একবার দেখে আসলাম তাহলে ভালো হতো। যেহেতু সে আমার বাড়ির বৌমা হয়ে আসবে, তা সাড়ে ঘন্টা আমার বাড়িতে আসবে, তাহলে একবার যদি গেটে দেখে আসতাম তাহলে একটু ভালো হতো, বুঝলে? তাহলে চাচা সন্ধ্যাবেলায় তোমার ছেলেকে নিয়ে মেয়েটাদের বাড়ি যাওয়া হবে, দেখে আসা হবে, ঠিক আছে? মেয়ে তোমাদের পছন্দ হবে, বুঝলো তো? আর যদি পছন্দ না হয় আমার গ্যারান্টি, ঠিক আছে? চাচা মেয়েটাদের কিন্তু অনেক জমি জায়গা আছে, ঠিক আছে? মেয়েটাদের কিন্তু হাত ছাড়া করলে হবে না, বুঝলো? কিন্তু খুব ভালো মেয়ে, গ্রামে অনেক নাম আছে মেয়েটা, ঠিক আছে? তোমরা যদি হাত ছাড়া করো তোমাদেরই যাবে, আমার কিছু না। অনেক জমি জায়গা আছে, বাপের একটা মেয়ে, ঠিক আছে? ভয়টাই কেউ কিচ্ছু নেই। যদি বিয়ে করো, ঘটক সাহেব, জায়গা জমি কিন্তু আমারও কম নেই, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি। তুমি যে টাকা দাম নেই একদম টেনশন করবো না। আমার ছেলে সাথে মেয়েটা শুধু বিয়ে একবার দিয়ে দাও তুমি, তোমার যত টাকা লাগবে আমি দেবো। হ্যাঁ। জায়গা জমি আমার প্রচুর আছে, তুমি একদম টেনশন করবে না। ঠিক আছে, আমার কথা শোনো। তোমার ছেলেটাকে দেখতে পাচ্ছি না, ছেলেটা কোথায় গেছে? বাবা জীবন তুমি এসো। ঠিক আছে, তা তোমার ছেলেটাকে ডেকে আনো, কথাবার্তা বলে সন্ধ্যাবেলায় বেরিয়ে যাবো, বুঝলে তো? আচ্ছা, একদম। আর তাহলে এই কথাই final থাকলো। জিনা পাওনার কথাটা আমি ওখানে গিয়ে তোমাদের সবাই সামনে বলে দেবো, ঠিক আছে? একদম, একদম। বাস তোমার ছেলেটাকে একটু ডেকে নিয়ে আবার কি হলো? হ্যাঁ যাচ্ছি। চেয়ারটা নিয়ে বস বাবা এখানে। তা দেখো, সোনার ছেলে টুকরো আমার, খুব কষ্ট করে মানুষ করেছি ছোটবেলা থেকে পড়াশোনা করে। আরে ওটা কে? এটা ঘটক সাহেব, তোমার বিয়ে দেবো দুটা। দিদা, তোমার নাম কি? রাজু। ও, তা তুমি বিয়ে করবে? একটা মেয়ে দেখি তোমার জন্য। হ্যাঁ, তা আমি তোমায় কি বলছি না, তোমার ছেলে তো ভালো। এখন তোমার ছেলে যদি মেয়ে যদি পছন্দ আসে, ঠিক আছে? মেয়ে তো পছন্দ আসবেই, তাহলে ওখানে গিয়ে বিয়েটা করে নিয়ে চলে আসবে একবারে। কোনো অত ঝামেলা করার দরকার নেই, ঠিক আছে? আমার একটা কথা বলার আছে। বলো। খোকা, তোমার কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, তাহলে ঘটক সাহেব এনে কথাবার্তা ফাইনাল রইলো। আমার ছেলেও রাজি আছে, মেয়ের বাপও রাজি আছে তো? হ্যাঁ, মেয়ের বাপ তাহলে রাজি আছে। সন্ধ্যাবেলা একবারে যাবো, গিয়ে একদম ডাইরেক্ট বিয়ে, হ্যাঁ। কোনো কথা হবে না। হ্যাঁ, একবারে বিয়ে করে নিয়ে চলে একদমই আসবে, বিয়ে। দিনা পাওনা ছেলে নিয়ে। দাঁড়াও, বাপ তোমার কোনো দিনা পাওনা কোনো কিছু নিয়ে শখ আছে? একটা গাড়ি নেবো। তুই গাড়ি নিবা? অ্যাপাচি। আমার ঠিক আছে, আমি- খোকার একটা আবদার,
একটা গাড়ি কিনে বিক্রি হবে, হ্যাঁ। ঠিক আছে? তার জন্য আমার জমি একদিকে ওর মেয়ের নামে করে দেবো আমি, তাও কোনো দরকার আরে তুই নেই। টেনশন নিচ্ছিস কেন? মেয়ের বাপের একটাই মেয়ে, ঠিক আছে? বাপের একটা মেয়ে মানে বলতে জমি জায়গা অনেক আছে, সব তোমার ছেলেরই হবে। আমার ছেলে, আমার জমি জায়গার কোনো অভাব নেই ঘটক সাহেব। আমি একটা কথা বললি, আমার ছেলের খুব শখ একটা গাড়ি কিনবে। হ্যাঁ, তাই একদিন আমি বলতে পারিনি। চাচা এইটুকুনি রইলাম, সন্ধ্যাবেলা আমি আসবো, তোমার ছেলেকে আর তুমি যাবা মেয়েদের বাড়ি, ঠিক আছে? ওখানে তাহলে বিয়ে করে নিয়ে চলে আসবো। আপনাকে আমি ফোন করবো সন্ধ্যা না, আপনি এখানে চলে আসবেন। আমার ছেলে, আপনি আর তুমি তিনজনে মিলে যাবো, একবারে বিয়ে করে নিয়ে আসবো, ঠিক আছে? আর আপনার দাঁত রইলো, আপনি খেয়ে যাবেন। ঠিক আছে চাচা, আজকে উঠলাম, চলো তাহলে কালকে দেখা হবে। বাবা তাহলে চলে আসবা, ঠিক আছে? ভালোভাবে বিয়েটা তোমাদের দিয়ে দেবো, টেনশন না, ঠিক আছে? চলো তাহলে। তুমি একটা সম্মানিত ব্যক্তি, একটু সম্মান দাও। তা তোমার কিছু আর কি আবদার আছে? তাহলে আমি ঘটক সাহেবকে এখনই ফোন করে বলবো। আমার ওই একটা আবদার শ্বশুর 3,000 টাকা দিন। আচ্ছা ঠিক আছে, আমার ছেলের খুব শখ, তোমার ছেলে আমার ভালো লাগে। আচ্ছা। চাচা বাড়ি আছো নাকি? এ ঘটক মশাই নাকি? আরে ভয় পান, এসো। ঘটক মশাই নাকি? এসো, বসো। কেমন আছো? এ আলহামদুলিল্লাহ ভালো আছি। ছেলে কোথায়? এই যে আমার ছেলে ঘটক মশাই, তাহলে চা পানি খেয়ে যাও। চা পানি এখন খাওয়ার টাইম নেই, বুঝলো তো? আমি যেটা বলছি শোনাচ্ছি, মেয়েদের বাড়িতে কথা বলে আসলাম, তা মেয়েরা রাজি আছে, ঠিক আছে? ওরা বলছে যে তাড়াতাড়ি বিয়ে করিয়ে চলে আস। চলো যেটা করে নিয়ে আসি। তা সবকিছু রেডি আছে? একদম সব পারফেক্ট রেডি। তোমাদের সবারই মত আছে না? হ্যাঁ, সবাই মত আছে। ছেলের মত আছে তো? আচ্ছা, ছেলে তোমার কোনো দুঃখ? আচ্ছা চলো হ্যাঁ, করো। চলো তাহলে। তোমার বাপকে ডেকে নিয়ে আসো তাড়াতাড়ি। আবু এসো। চাচা বাড়ি আছো? ও বাপে বাবা দিচ্ছ। বসো ভাই। তোমরা বসো, বসো বাপ, ভালো করে। ওখানে উঠে বসো। তাহলে চাচা মেয়েটাকে একটু নিয়ে আসো, ঠিক আছে? তা সন্ধ্যা হচ্ছে তো, তাড়াতাড়ি বিয়েটা করিয়ে দিয়ে চলে যাবো। হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসছি এগুলো। বাবা মুখ ফুলেছে। আচ্ছা, তোমার মেয়েটাকে একটু নিয়ে আসো। নিয়ে আসছি। মা পিয়া এখানে এসো। মা পিয়াকে বসো। তাহলে চাচা চা নাও তাহলে। হ্যালো বাবা, চা খাওয়া হচ্ছে। চাটা তো খুব ভালো হয়েছে, বিরিয়ানি করে চাটা কে বানিয়েছে? আমি এনে দিয়েছি। বাহ, খুব সুন্দর হয়েছে। চাটা তো খাওয়া গেল, কই দেখি মা মুখটা তোমার। ফোন চলে গেছে। ইয়ে মশাই, আমার ছেলে বলছে আপনার মেয়ের সাথে একটু পার্সোনাল ভাবে কথা বলবে, তা কি যাবে? হ্যাঁ ঠিক আছে। যাও খোকা। জায়গাটা কোথায়? তোমার মতো দেখাটা দেখাও।